একদিকে বর্ষার জল পেয়ে জোর কদমে আমন ধান রোয়ার কাজ শুরু করেছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের গঙ্গাচলঘাটি বর্জরা বেলিয়াতর সোনামুখী ব্লকের হাতি উপদ্রুত এলাকার চাষিরা। বৃষ্টির জল না পেয়ে কোনো রকমে ধানের বীজতলা বাঁচিয়ে যেটুকু ধান রোয়ার কাজ সেরেছিলেন বেলিয়াতর রেঞ্জের দক্ষিণ সরাগড়া গ্রামের চাষিরা, শনিবার রাতে সেই ধানের মাঠ কাদায় ডুবিয়ে দিয়েছে তিনটি দাঁতাল হাতি। চাষ করেই মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গ্রামের চাষিরা। গ্রামের দয়াময় কুণ্ডু এখনো পর্যন্ত 4 বিঘা ধান পুঁতেছিলেন। তিনি বলেন, তিনটি হাতি গতকাল রাত্রে প্রায় 30 বিঘে আমন ধানের জমি ধান চারা প্যাঁকে পুঁতে দিয়ে গেছে। তারই 3 বিঘা জল কাদায় মারিয়ে দিয়েছে। দিনের পর দিন হাতি যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। বন দফতরের কোনো হেলদোল নেই, আমরা বৃথা চিৎকার করে মরছি। তৃণমূলের বর্জরা ব্লক সভাপতি কালিদাস মুখার্জি বলেন, বর্জরায় এই মুহূর্তে 6টি হাতি রয়েছে। এগুলি দলের হাতি নয়, সব কয়টি আবাসিক হাতি। বন দফতরকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন বলে জানান। সংগ্রামী গণমঞ্চের জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জি বলেন, বন দফতরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে এবার ডিএফও অফিস ঘেরাও করে রাখা হবে। বন দফতরের এক আধিকারিক জানান, নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে। দক্ষিণ সরাগড়ায় অ্যাকচুয়ালি 3টি হাতি আছে এবং এগুলি সবই রেসিডেন্সিয়াল। এগুলি কিন্তু এই যে দলের হাতি সেই দলের হাতি নয়, এগুলো দল ছাড়া 6টি হাতি টোটাল বর্জরা রেঞ্জের মধ্যে আছে। বাঙ্গোয়াতে 1টি আছে, উত্তর সরাগড়ায় 2টি আর দক্ষিণ সরাগড়ায় 3টি। তো এখন বপন পদ্ধতি যে চাষ হয় সেই চাষটা 8-9 বিঘা এক প্লটে জমি ছিল, সেই জমিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিগুলো দক্ষিণ সরাগড়ার মধ্যেই 3খানা আছে। গ্রামের মানুষ খুব উৎকণ্ঠায় আছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, কারণ ওই এলাকাটা এমনিতেই এলিফ্যান্ট করিডোর। বন বিভাগ থেকে ফেন্সিং দেওয়া হয়েছে, কিন্তু ফেন্সিংয়ের কোথায় ফাঁক ফোকর আছে এগুলো হাতিগুলো জানে, কারণ যেহেতু এগুলো রেসিডেন্সিয়াল। তো সেই ফাঁক দিয়ে ওরা পেরিয়ে গেছে। বন বিভাগ যথেষ্ট রকমের সতর্ক আছে যে কীভাবে ওদেরকে আবার সরিয়ে দেওয়া যায়। প্রতিদিনই যেহেতু হাতিগুলো একই জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। কাল দক্ষিণ সরাগড়ায় 3টে ছিল, উত্তর সরাগড়ায় 2টো, বাঙ্গোয়ায় 1টা। আজ হয়তো দেখবেন কিছুক্ষণ পরে আবার অন্য ঘাঁটি গেড়েছে। তো বর্জরা রেঞ্জ এবং বেলিয়াতর রেঞ্জের মধ্যে এই হাতি চলাচল, এটা বন বিভাগ থেকে বহু রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বন বিভাগেরও তো কর্মী সংখ্যা খুব বেশি নেই, অপর্যাপ্ত স্টাফ, ধুলাপাটি থাকে, কিন্তু আচমকিতেই এগুলো আক্রমণ করে এবং চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিদের ক্ষয়ক্ষতিজনক যে রাজ্য সরকারের ঘোষণা আছে সেই অনুযায়ী আবেদন করলে নিশ্চয়ই বন বিভাগ থেকে সেটা ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল? এই যে হাতিতে যে ক্ষতি, হাতি কি প্রত্যেক দিনেই আসে না কালকেই প্রথম? না, এখন প্রতিদিনই আসছে। কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ধরুন 4 বিঘার প্রায় 3 বিঘে চলে গেছে। বন দপ্তরকে জানিয়েছিলেন? বন দপ্তর প্রতিদিনই আসছে, এসে কোনো কিছু হচ্ছে নাই তো। আশ্বাস দিয়েছে কেন? কোনো আশ্বাস না। কার কার ক্ষতি হয়েছে? মাঠে তো দেখলাম কার কার ক্ষতি হয়েছে? গ্রামের সকলেরই ক্ষতি হয়েছে। আচ্ছা, কতগুলি হাতি এসেছিল? 7টা। আনুমানিক কতটা জমি হতে পারে ক্ষয়ক্ষতি হয়েছে? তা প্রায় 30 বিঘা। 30 বিঘা। এটা কি ধানের বীজ না ধান লাগানোর পর? লাগানোর পর। গ্রামের নাম কি? সরাগড়া, দক্ষিণ সরাগড়া। আপনার নাম? দয়াময় কুণ্ডু।